আমি নতুন একটা কথা বলতে যাচ্ছি, এটা আগে কখনো বলিনি। আমার মনে হয় কয়দিন পর দেখবেন যে বিশ্বের পরাশক্তিগুলো দাবি করবে অমুক গ্রহটা আমার, এ বলবে না অমুক গ্রহটা আমার, সে বলবে না ওই গ্রহ আমার, সে বলবে এই গ্রহ আমার। আমার কথাটা ইনশাল্লাহ ফলবে, দেখে নিয়েন। এবং তারা মহাকাশ বাহিনী গঠন করেছে অলরেডি। কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছেন? যারা বিসিএস কোচিং করছেন তারা হয়তো জানবেন মহাকাশ বাহিনী মানুষ কি জন্য গঠন করতে যাবে। স্টার ওয়ারও হতে পারে। বিশ্বের সামনে হয়তোবা মহামারীর যে ক্রাইসিস আল্লাহ ভালো জানেন বাড়তে পারে, আপনার সামাজিক ফিতনাগুলো অশ্লীলতাগুলো বাড়তে পারে, আপনার যে পেপার মানি ইউজ করছেন এর মান কমে যেতে পারে, আপনার রিবা কেন্দ্রিক সিস্টেমটা পড়ে যেতে পারে, ডলার পেট্রো ডলার পড়ে যেতে পারে। ওই এখনো পড়ে আছে, একটা ইস্যু তুলে দেন সারাদিন ইস্যু নিয়ে ফেসবুকে বসে থাকবে, আর কোনো ইস্যুই নাই। একটা ইস্যু তুলে দেন সারাটা দিন ওখানে বসে থাকবে। মানে এটাই বড় জিহাদ ওর কাছে। কিবোর্ড নিয়ে মুজাহিদ, কিবোর্ড মুজাহিদ। আল্লাহ সমালোচকদেরকে হেদায়েত দান করুন। দিনের জন্য ভাই কিছু করেন। আপনার প্রতিভা থাকলে আপনি বলেন, লিখার প্রতিভা থাকলে লিখেন, একটা মসজিদ করা থাকলে মসজিদ করেন, একটা মাদ্রাসা করেন, এতিমদের দায়িত্ব নেন, বিধবার দায়িত্ব নেন, নারীদের জন্য কোনো প্রজেক্ট করেন, মা বোনদের পর্দায় আনার ব্যবস্থা করেন, ইসলামিক কোনো এনজিও করেন, ইসলামিক ইকোনমিক সিস্টেম লঞ্চ করেন, কৃষিভিত্তিক প্রজেক্ট করেন, কিছু একটা করেন যেটাতে আপনার দিনের উপকার হবে। ওইভাবে বসে সারাদিন ফেসবুকে গুতাগুতি করলে দিনের জীবনে কোনো উপকার হয় না। ফেসবুকে বসে আর সারাদিন যদি সমালোচনা করতে থাকেন দিনের কোনো উপকার হয় না আদতে। মাঠে নেমে কনস্ট্রাকটিভলি কাজ করে দেখান। একদিন চেয়ারে বসে একটা বক্তব্য দিয়ে দেখান কত বিশুদ্ধ বক্তব্য দিতে পারেন। এই জায়গায় এসে বসেন আগে, তারপর দেখা যাবে যে কত বিশুদ্ধ করে সুন্দর করে কথা বলতে পারেন। এত সহজ না সবকিছু। মাঠে না নেমে সাইড থেকে তালি মারা সহজ। বাংলাদেশ ক্রিকেট টিম খেলবে, আপনারা জানেন যে আমি ক্রিকেটের সাথে একসময় সংযুক্ত ছিলাম। বাংলাদেশ ক্রিকেট টিম খেলবে, দেখবেন গ্যালারির চারপাশে অনেক দর্শক, এটা এইভাবে মারলে ভালো হতো, এটা কাভার ড্রাইভ করলো না কেন, এটা পুল শট খেলা যাইতো, স্লগ ওভার আরো মারতে পারতো, এগুলো বলতে পারবে। ওর হাতে ব্যাটটা তুলে দেন না, তারপর দেখেন কিভাবে পিটায়। জাতি হিসেবে আমাদের সমস্যা আছে ভাই। সমালোচনার সংস্কৃতি না, কাজ করে কনস্ট্রাকটিভলি কাজ করে জাতিকে এগিয়ে নেন, দেশকে এগিয়ে নেন, উম্মাকে এগিয়ে নেন, সমাজকে ভালো কিছু দেন, রাষ্ট্রকে ভালো কিছু দেন। ইসলাম সব সময় সবার কল্যাণকামী। কোশ্চিন কালো ইসলাম কারো অকল্যাণ চায় না। ইসলাম কখনো কারো অকল্যাণ চাবে না। হয়তো আপনি বুঝতে ভুল করছেন, না হলে কিছু মানুষ ইসলামকে বিতর্কিত করছে, কিছু মানুষ ইসলামকে ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্যপ্রণীতভাবে বিতর্কিত করছে। আল্লাহ পাক এই ফিতনা ফাসাদ থেকে আমাদের যুব সমাজকে হেফাজত করুন। আমাদের ওলামায়ে কেরামদের মাঝে আল্লাহ পাক ঐক্য দান করুন। আল্লাহ পাক আমাদের মাঝে আপোষে হিংসা, বিদ্বেষ, গীবত, তহমতের সংস্কৃতি বর্জন করার তৌফিক আল্লাহ পাক দান করুন। ঐক্যবদ্ধ হয়ে একটা দেশ, একটা রাষ্ট্র হিসেবে, উম্মাহ হিসেবে ইসলামকে, এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আমিন। তো এখন এই সিচুয়েশনে আপনি কি করতে পারেন? আপনার বা করণীয় কি? সামনে যা হতে যাচ্ছে আমি একটা এস্টিমেট করতে চাই। ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল, ঈসা ইবনে মারইয়াম আসবেন। কবে আসবেন, কত সালে আসবেন, কি করবেন আমি জানি না, এবং জীবনে আমি কখনো বলিও নি এত সালে আসবেন। বক্তব্য তো পুরো কখনো শুনবেই না, একটা অংশ শুনে ওটা নিয়ে বিতর্কিত করা শুরু করবে। কে জানে কত সালে আসবে? কেউ বলতে পারবে? কখনো বলতে পারবে না। কিন্তু আসবে যে আপনি কি অস্বীকার করতে পারেন? ঈসা আলাইহিস সালাম এসে কি হাই কমোড ইউজ করবেন? কাঁটা চামচ দিয়ে খাবেন? আমাদেরকে ওই যে পশ্চিমারা যেমন সভ্যতা শেখায়, ওরা মনে করে যে ওরা হচ্ছে সভ্য আর আমরা অসভ্য, ওরা তাই মনে করে। ওরা টিস্যু পেপার ইউজ করা শেখায় পানির বদলে, তারপরে হাই কমোড ইউজ করা শেখায়, তারপর ওদের মধ্যে গেট আপ শেখায়। মানে সবাই ওদের ফটোকপি হতে হবে আর কি। যতক্ষণ ওর ফটোকপি হচ্ছেন না, আপনি ইউ আর নট সিভিলাইজড, আপনি আনসিভিলাইজড ওদের বক্তব্য অনুসারে। ঈসা ইবনে মারইয়াম কাঁটা চামচ দিয়ে খাবেন না, হাত দিয়েই খাবেন। তিনি মাটিতে বসেই খাবেন ইনশাআল্লাহ, এবং তিনি আঙ্গুল চাটবেন, প্লেট চাটবেন ইনশাআল্লাহ। তখন তাকে শেখাতে আসবেন যে সভ্যতা কাকে বলে। যাই হোক, ঈসা ইবনে মারইয়াম হচ্ছে শেষ জামানার সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার। যখন মাসিহুদ দাজ্জাল বের হবে, জিউসরা তাকে ফলো করবে।
এবং সে সারা বিশ্বকে শাসন করবে। এই ক্ষমতা আল্লাহ পাক তাকে দিয়ে মানুষকে পরীক্ষা করবেন। আপনাকে ওই সময় একটা সূরা বাঁচাবে, একটা সূরাই আপনাকে বাঁচাতে পারে ঈমান আমল তাকওয়ার পর, সেটা হচ্ছে সূরাতুল কাহফ। এই সূরার মধ্যে দেখবেন মূসা এবং খিজির আলাইহিস সালামের গল্প আছে। তিনটা প্রশ্ন করেছেন মূসা আলাইহিস সালাম, আর খিজির আলাইহিস সালাম বারবার বলছিলেন যে আমি কি তোমাকে বলিনি তুমি ধৈর্য ধরতে পারবে না। মূসা আলাইহিস সালাম প্রশ্ন করছেন, কেন নৌকা ফুটা করলেন, কি কারণে বাচ্চাকে হত্যা করলেন, কেন এই দেয়ালটা নির্মাণ করলেন পারিশ্রমিক ছাড়াই। বাহ্যিক চোখে মূসা আলাইহিস সালামের কাছে মনে হচ্ছে প্রত্যেকটা কাজই ভুল, তাই না? আমার কথা বুঝতে পারছেন? বাহ্যিক চোখে, বাইরের চোখ দিয়ে মূসা আলাইহিস সালামের কাছে মনে হচ্ছে তিনটা কাজই ভুল। কিন্তু খিদির আলাইহিস সালাম বললেন ওই নৌকা ফুটা না করলে সেই নৌকা হাইজ্যাক হয়ে যেত, ওই বাচ্চাকে হত্যা না করলে সেই বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো, এবং এই দেয়ালের নিচেই এই দুই এতিম বাচ্চা রেখে যাওয়া সম্পত্তি আছে, পৈতৃক সম্পত্তি, তারা বড় হলে এই সম্পত্তি পাবে। বাইরের চোখ দিয়ে মূসা তোমার কাছে মনে হয়েছে যে আমি ভুল করছি, কিন্তু ভেতরের চোখ দিয়ে তুমি যদি দেখতে, আল্লাহর নূর দিয়ে দেখতে, তাহলে বুঝতে পারতে যে প্রত্যেকটা ক্ষেত্রে আমি সঠিক ছিলাম। এই গল্পটা কেন বললাম? পরিস্থিতি বুঝতে হলে, করণীয় বুঝতে হলে আপনাকে দুই চোখ দিয়ে দেখতে হবে। প্রথম কথা, বাইরের চোখ দিয়ে দেখলে সব বুঝতে পারবেন না, ভেতরের চোখ দিয়ে আল্লাহর নূর দিয়ে আপনাকে দেখতে হবে, তখন বুঝতে পারবেন কি হচ্ছে। নূর কিভাবে আসবে ভাই? তাওহীদের উপর থাকলে নূর আসবে, সুন্নতের পাবন্দি করলে নূর আসবে, বেশি বেশি নফল নামাজ তাহাজ্জুদ করলে নূর আসবে ইনশাআল্লাহ। সূরা নূরের উপর আমল করলে নূর আসবে, সূরা নূরের উপর আমল করলে নূর আসবে, বেশি বেশি মাউতের ফিকির করলে নূর আসবে, বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করলে নূর আসবে ইনশাআল্লাহ। আল্লাহর জিকির বেশি বেশি করলে, আল্লাহর ধ্যান করলে, তাসবিহ তাহলিল করলে, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহর নূর আসবে ইনশাআল্লাহ। এরপরেও আরো বিষয় আছে, বিনয়ী থাকতে হবে, অহংকারী হওয়া যাবে না। একজন আলেম অনেক বড় আলেম হয়েছেন, মনে অহংকার আছে, এই মনের মধ্যে নূর আসবে না ইনশাআল্লাহ। অনেক বড় ডিগ্রি সার্টিফিকেট আছে, মনে অহংকার আছে, আমি অনেক বড় আলেম, তোমরা কিছুই না, তোমরা তেজপাতা, আমি বড় আলেম। এই অহংকার থাকলে মনের মধ্যে আল্লাহর নূর কশ্চিন কালেও আসবে না। আর আল্লাহর নূর যখন আসবে না, আপনি ভিতর থেকে অন্ধই থেকে যাবেন। আল্লাহর নূর যখন আসবে না, তখন ভেতর থেকে আপনি অন্ধ থেকে যাবেন। ইবলিসের অনেক জ্ঞান ছিল, মনের মধ্যে বিনয় ছিল না, অহংকার ছিল, আল্লাহ নূর দেন নাই, অভিশাপ করে দিয়েছেন। অতএব শুধু জ্ঞান নয়, বিনয় দরকার, অহংকার মুক্ত মন দরকার। সবার কল্যাণকামী হন, সবাইকে ভাই মনে করেন, ভালোটুকু নেওয়ার চেষ্টা করেন, খারাপটা ছেড়ে দেন, সমস্ত উম্মার কল্যাণকামী হয়ে যান। গীবতের, তহমতের, অহংকারের, রিয়ার এইসব সংস্কৃতি বর্জন করেন, মনটা পবিত্র করেন। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। আল্লাহর নূর আসবে ইনশাআল্লাহ তাআলা। তখন দেখবেন আপনি আল্লাহর চোখ দিয়ে দেখছেন, আল্লাহর কান দিয়ে শুনছেন, পরিস্থিতি আপনি বুঝতে পারছেন, এবং কি করতে হবে আপনি নিজেই বুঝতে পারছেন ইনশাআল্লাহ। যখন বুঝতে পারবেন তখন নিজে আগে সতর্ক হবেন, পরিবারকে সতর্ক করবেন, তারপর আপনার সাধ্য অনুযায়ী আপনি সমাজে দাওয়াতি কাজ করবেন। মধ্যমপন্থী থাকবেন, শৈথিল্যবাদী হবেন না, চরমপন্থী হবেন না। ইসলামে চরমপন্থারও যেমন স্থান নাই, এই শৈথিল্যবাদিতারও স্থান নাই। ইসলাম হচ্ছে একটা মধ্যমপন্থী ধর্ম। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস।